খোদার দিদার যা পাইয়ে দেবে তা হলো নামাজ, জান্নাতে জানিয়ে যাবে তোমায় তা হলো নামাজ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, দুরূদ শরীফের অসংখ্য অগণিত ফজিলত রয়েছে, যার মধ্যে হতে একটি খুব চমৎকার ফজিলত রয়েছে যা নবী করিম রফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিজের হাদিস শরীফে ব্যক্ত করেন। এই হাদিস শরীফটি হচ্ছে সুনানে নিসাইর হাদিস শরীফ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা সালাওয়াতিন ওয়া হুত্তাত আনহু আশারু খাতিয়াতিন ওয়া রুফিআত লাহু আশারু দারাজাতিন। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা সালাওয়াতিন ওয়া হুত্তাত আনহু আশারু খাতিয়াতিন ওয়া রুফিআত লাহু আশারু দারাজাতিন। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, নবী করিম রফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত অবতীর্ণ করবেন এবং তার 10টি গুনাহ ক্ষমা করে দেয়া হবে এবং তার 10টি মর্যাদা বৃদ্ধি করে দেয়া হবে। জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, একবার দুরূদ শরীফ পাঠ করার মাধ্যমে এত 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 ফজিলত, সুতরাং আমরা কেন এত সহজ এবং এত উপকারী আমল থেকে বঞ্চিত থাকব? আমাদের উচিত আমরা যেন অধিকারে দুরূদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদিনী চ্যানেল বাংলার বিশেষ অনুষ্ঠান আসুন নামাজ শিখি, এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আলহামদুলিল্লাহি তাআলা আমরা এই অনুষ্ঠানে নামাজের গুরুত্বপূর্ণ মাসলা মাসাইল সম্পর্কে আলোচনা করি। যেহেতু নামাজ আমাদের উপর ফরজ, তো নামাজের মধ্যে ভুল করার দ্বারা আমাদের একটি ফরজ পরিপূর্ণ হওয়া থেকে আমরা বঞ্চিত হতে পারি। সুতরাং আমাদের উচিত আমরা যেন নিজেদেরকে বঞ্চিত না করি, সর্বপ্রথম নামাজের মাসলা মাসাইল, সুন্নত, ওয়াজিব, ফরজসমূহ জানি এবং যথাযথভাবে নামাজ সম্পূর্ণ করার চেষ্টা করি। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা নামাজের শর্তসমূহ সম্পর্কে জেনেছি এর পূর্বের পর্বগুলোতে। পরবর্তীতে আমরা নামাজের ফরজসমূহ সম্পর্কে জেনেছি, তারপর আমরা নামাজের ওয়াজিবসমূহ সম্পর্কে জেনেছি, তারপর আমরা নামাজের সুন্নাত সম্পর্কে আলোচনা করছিলাম। এরই ধারাবাহিকতায় আজ আমরা কিছু সুন্নাত সম্পর্কে শিখব। যেহেতু পূর্বের পর্বে আমরা সুন্নাত সম্পর্কে আলোচনা করেছিলাম আর আমাদের অনুষ্ঠানের সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে সবগুলো সুন্নাত নিয়ে আলোচনা করা সম্ভব হয়নি, তাই আজ আমরা অবশিষ্ট সুন্নাতগুলো নিয়ে আলোচনা করব। কেউ যদি পূর্বের পর্ব না দেখে থাকেন তো চিন্তা করবেন না, মাদিনী চ্যানেল বাংলার ইউটিউব চ্যানেলে আলহামদুলিল্লাহি তাআলা মাদিনী চ্যানেল বাংলার সবগুলো অনুষ্ঠান আপলোড করে দেয়া থাকে। এই অনুষ্ঠানও এর ব্যতিক্রম নয়। সুতরাং কারো যদি কোনো পর্ব, কোনো কাজের, কোনো ব্যস্ততার কারণে মিস হয়ে থাকে, তো আসুন নামাজ শিখি মাদিনী চ্যানেল বাংলা বলে সার্চ দিয়ে মাদিনী চ্যানেলে গিয়ে আপনারা সেই পর্বগুলো দেখে নিতে পারেন। এছাড়াও অন্যান্য অনেকগুলো অনুষ্ঠান রয়েছে, সেগুলো যেমন প্রশ্ন জ্ঞানের চাবি, খুবই চমৎকার অনুষ্ঠান। এরকম অনেকগুলো অনুষ্ঠান রয়েছে, মাদিনী মুজাক্কারা রয়েছে, সেগুলো আপনারা মাদিনী চ্যানেল বাংলার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। অবশ্যই দেখার অনুরোধ থাকবে। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা আমাদের আজকের আলোচনার দিকে অগ্রসর হই। তো আজকে যেহেতু আমরা পূর্বের পর্বে
সিজদার সুন্নাত সম্পর্কে জেনেছিলাম, আর দুই সিজদার মাঝখানে জলসা করতে হয়। তো এই পর্বে আমরা জলসা থেকে শুরু করব, জলসার সুন্নাত সম্পর্কে জানব। জলসার মধ্যে যখন আমরা দুই সিজদার মাঝখানে বসি, এটাও কিন্তু একটা সুন্নাত। জলসার মধ্যে বসার পদ্ধতি কি? বসার পদ্ধতি হচ্ছে যে যেভাবে আমরা অনেকেই হয়তো জানি, আবার অনেকের কিছু ভুলও হতে পারে, আমরা বাম পাকে বিছিয়ে নিব, বাম পাকে বিছিয়ে সেটার উপর বসবো এবং ডান পাকে খাড়া করে রাখবো। বসার ক্ষেত্রে যেমন এভাবে করে যখন আমরা বসি দুজানু হয়ে, তখন আমাদের বাম পা বিছানো থাকবে আর ডান পা দাঁড়ানো থাকবে। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, তো আমরা এভাবে করে বসবো, ডান পা যেন দাঁড়ানো থাকে। আর ডান পা দাঁড়ানো থাকলে সেটার ক্ষেত্রে কি খেয়াল রাখতে হবে? দাঁড়ানো অবস্থায় আঙুলগুলো যেন, সবগুলো আঙুল যেন ফ্লোরে মাটিতে লাগানো থাকে, জমিনে লাগানো থাকে। আর সবগুলো আঙুলের পেট, অর্থাৎ যদি আমাদের পায়ের নিচের যে আঙুলের অংশগুলো, সেগুলোর পেট যেন মাটিতে লাগানো থাকে। এভাবে করে আমাদের পায়ের সবগুলো আঙুল কিবলামুখী হয়ে যাবে। তো এটাও কিন্তু সুন্নাত। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আর আমরা উভয় হাত, ডান হাত ডান উরুর উপর রাখবো এবং বাম হাত বাম উরুর উপর রাখবো, যেভাবে আমরা বৈঠকে করে থাকি। এটাও কিন্তু সুন্নাত। এক রাকাত যখন আমরা আদায় করে নিলাম, এক রাকাত থেকে আমরা অন্য রাকাতের জন্য উঠছি। উঠার নিয়ম কি হবে? উঠার পদ্ধতি এমন হবে যে আমরা উভয় হাত দিয়ে আমরা উরুর উপর জোর দিব, হাতের পাঞ্জা ব্যবহার করে উঠব। আর এক তো উঠার সময় হাতের পাঞ্জা ব্যবহার করা সুন্নত, তারপর আবার হাঁটুর উপর হাত রেখে উঠাটা সুন্নাত, দাঁড়ানো সুন্নত। যদি কোনো দুর্বলতা থাকে, যেমন মানুষ যখন অসুস্থ হয়ে যায়, বিভিন্ন অসুস্থতায় পড়ে যায়, তখন দেখা যায় দুর্বলতা চলে আসে। স্বাভাবিক ক্ষেত্রে আমিও মানুষ, আমার ক্ষেত্রেও হয়ে থাকে, সবারই ক্ষেত্রে এরকম হয়ে থাকে যে অসুস্থতার কারণে দুর্বল হয়ে যায়। সেই ক্ষেত্রে কেউ যদি জমিনে হাত রেখে উঠে তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু খেয়াল রাখতে হবে যদি সুস্থ সবল থাকি তাহলে হাঁটুর উপর হাত রেখে দাঁড়ানোর সুন্নতের উপরও যেন আমরা আমল করতে পারি। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এখন আমরা জানবো কাদা এর সুন্নাত। কাদা কি? বৈঠক। আমরা যে দুই রাকাত আদায় করার পর বসে যাই, তারপর আমরা শেষ বৈঠকে বসি, তো এই বসা সম্পর্কে আমরা জানবো যে কাদাটা করি, এই কাদার মধ্যে কি কি সুন্নাত। তো কাদা করার সময় খেয়াল রাখতে হবে যে কাদা করার সময় বাম পা বিছিয়ে রাখা সুন্নাত, বাম পা বিছিয়ে রাখা এবং ডান পা দাঁড়া করিয়ে রাখা। যখন কাদা করছি, দোজানো হয়ে বসছি, তখন বাম পা যেন বিছানো থাকে। আমি আশা করছি যে আপনারা স্ক্রিনের মধ্যে ছবি দেখতে পাচ্ছেন বাম পা কীভাবে বিছিয়ে রাখতে হবে এবং ডান পা দাঁড়া করে রাখতে হবে। আর এটার মধ্যে এটাও খেয়াল করবেন যে যেখানে বাম পা বিছিয়ে রাখা সেখানে কিন্তু আমরা বসেছি এবং ডান পা যে রয়েছে সেটা দাঁড়ানো। আর এই ক্ষেত্রে এটাও সুন্নত যে ডান পায়ের আঙুলগুলো যেন কিবলামুখী হয়ে থাকে। সেটা কিভাবে হবে? সেটা এইভাবে হবে যে যদি আমরা ডান পায়ের যে আঙুলগুলো রয়েছে সেটার পেট অর্থাৎ নিচের অংশ আমরা যদি মাটির সাথে, জমিনের সাথে লাগিয়ে রাখি সবগুলো, তাহলে সেটা কিবলামুখী হয়ে যাবে। আর এটাও সুন্নাত। তো এভাবে করে আমরা বসবো। আর বসার সময় খেয়াল রাখতে হবে ডান হাত ডান উরুর উপর থাকবে এবং বাম হাত বাম উরুর উপর থাকবে। আর আঙুলগুলো যেন অনেক বেশি ছড়িয়ে না থাকে আর একদম লাগানো না থাকে, স্বাভাবিক যেন থাকে, সেই বিষয়ে খেয়াল রাখতে হবে। আর আঙুলের মাথাগুলো উভয় হাঁটুর পাশে থাকবে। সেই ক্ষেত্রে এটাও খেয়াল রাখতে হবে যেন হাত দিয়ে যেন আমরা সেটাকে এভাবে ধরে না ফেলি, হাঁটুকে ধরে না ফেলি, আঁকড়ে ধরে না ফেলি, সেই ব্যাপারেও খেয়াল রাখতে হবে। তারপর আমরা যখন তাশাহুদ পাঠ করব, তাশাহুদ পাঠ করার সময় আঙুল দিয়ে ইশারা করাও কিন্তু সুন্নাত। এটার পদ্ধতি কি? মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন
যে কিভাবে আঙুলকে রাখতে হবে যখন আমরা তাশাহুদ পড়ব। তো এটার পদ্ধতি কি হবে, যখন আমরা পড়ব আশহাদু আল্লাহ লা যখন পড়ব তখন আমরা আঙুলকে অর্থাৎ শাহাদাত আঙুলকে তর্জনী আঙ্গুলকে আমরা দাঁড় করাবো। আর সেটার পদ্ধতি কি হবে যে আমাদের কনিষ্ঠ আঙুল এবং অনামিকা আঙুল, কনিষ্ঠ এবং তার পাশের আঙুল বিছানো থাকবে, আর মধ্যমা আঙুল এবং বৃদ্ধা আঙুল এই দুইটা একে অপরকে টাচ করবে। আর যে শাহাদাত আঙুল হচ্ছে সেটাকে আমরা উঠাবো লা বলার সময়, লা ইলাহা ইল্লা এটা বলার সময় আমরা এটাকে নামিয়ে দিব। তো আপনারা স্ক্রিনে আশা করি দেখতে পাচ্ছেন, এভাবে করে আমরা যখন তাশাহুদ পড়ব তখন এভাবে করে শাহাদাত আঙুল উঠিয়ে দিব। এটা করাও সুন্নাত। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, দুরূদ শরীফ পাঠ করা কিন্তু সুন্নাত। বিশেষ করে প্রতিটি নামাজের মধ্যে শেষ বৈঠকে, যখন আমরা যে নামাজগুলোতে শেষ বৈঠক করি তার মধ্যে তাশাহুদের পর দুরূদ শরীফ পাঠ করা সুন্নত। কিন্তু যদি নফল বা সুন্নাতে গায়রে মুআক্কাদা হয় সেই ক্ষেত্রে কাদায়ে উলার মধ্যেও তাশাহুদের পর দুরূদ শরীফ পাঠ করা সুন্নাত। দুরূদ শরীফের পর দোয়া পড়া, যেমন আমরা দোয়ায়ে মাসুরা পড়ি, তো দুরূদ শরীফের পর দোয়া পড়াটাও সুন্নাত। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এই শব্দগুলো বলে দুইবার সালাম ফেরানো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা বলে দুইবার সালাম ফেরানো কিন্তু সুন্নাত। আমরা শুনেছিলাম পূর্বের পর্বগুলোতে যে আসসালামু এই শব্দটা বলা ওয়াজিব এবং আলাইকুম শব্দটা বলা সুন্নাত। আর এভাবে বলা দুইবার সালাম ফেরানোর সময়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটাও সুন্নাত। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, ইমামের জন্য উভয় সালাম উঁচু আওয়াজে বলা হচ্ছে সুন্নত। আর প্রথমবার যখন সালাম ফেরাবে সেটার তুলনায় দ্বিতীয়বার সালাম ফেরানোটা নিম্ন স্বরে হতে হবে, এটা সুন্নাত। প্রথমটির তুলনায় দ্বিতীয়বার সালাম ফেরানো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো প্রথমবার সালাম ফেরানো থেকে তুলনামূলকভাবে যেন দ্বিতীয়বার সালাম ফেরানোটা নিম্ন স্বরে হয়, এটাও সুন্নাত। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, একটি গুরুত্বপূর্ণ মাসআলা জেনে রাখা ভালো হয়। সেই মাসআলাটি কি, সেটি হচ্ছে যে যেমন জামাতে নামাজ চলছে মসজিদে আর আমি এসছি, ইমাম সাহেব আসসালাম শব্দটি বলে ফেলেছে। তো আসসালাম শব্দটি বলার সাথে সাথেই কিন্তু ইমাম সাহেব নামাজ থেকে বের হয়ে গেছেন, একবার আসসালাম বলার সাথে সাথে। এই মুহূর্তে কেউ যদি আল্লাহু আকবার তাকবীর বলে ইমাম সাহেবের সাথে নামাজে শরিক হয় তাহলে কিন্তু তার নামাজ হবে না, অর্থাৎ তার ইমামের ইক্তেদা তার হবে না, সেই ইমামের সাথে নামাজে প্রবেশ করতে পারেনি। কিন্তু যদি এরপর সালাম ফিরানোর পর সিজদায়ে সাহু ইত্যাদি করে ইমাম সাহেব, আর ইমাম সাহেবের উপর সিজদায়ে সাহু ওয়াজিব ছিল, তাহলে সে যদি এটার মধ্যে অংশগ্রহণ করে তাহলে সে নামাজ পরিপূর্ণ করতে পারে, তার ইক্তিদা শুদ্ধ হবে। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আরেকটি বিষয় হচ্ছে যে সালাম তো আমরা ফিরাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তোমাদের উপর সালাম হোক, শান্তি বর্ষিত হোক এবং আল্লাহ তাআলার রহমত বর্ষিত হোক বা রহমতের বর্ষণ হোক। তো এই যে আমরা সালাম ফেরাই তোমাদের উপর দ্বারা আমরা কাদেরকে সম্বোধন করি বা এর দ্বারা আমাদের নিয়ত কি থাকা দরকার সেই বিষয়ে আমরা জেনে নিই। ইমাম সাহেব যখন তিনি ডান দিকে সালাম ফিরাচ্ছেন তখন ডান দিকের যারা মুক্তাদিগণ রয়েছেন, এবং যখন তিনি বাম দিকে সালাম ফিরাচ্ছেন তো বাম দিকের যারা মুক্তাদিগণ রয়েছেন তাদের তিনি নিয়ত করবেন, আর ফেরেশতাগণেরও নিয়ত তিনি শামিল করবেন। আর এভাবেই তিনি এদিকে ওদিকে সালাম ফিরাবেন এই নিয়তে। তারপর যদি কেউ মুক্তাদি নামাজ পড়ে তাহলে মুক্তাদির ক্ষেত্রে কি হবে, মুক্তাদি যখন নামাজ পড়বে তখন সে কি করবে, যদি মুক্তাদি ইমামের এক পার্শ্বে থাকে, ধরে নিলাম
ইমামের সে ডান পাশে আছে, তো যখন সে ডান দিকে সালাম ফিরাবে তখন তো সে ইমামের দিকে হলো না, তার দিকে মুক্তাদিরা আছে। তো তখন সে কি করবে? এই মাসআলাকে আমরা এভাবে বুঝে নিতে পারি যে কেউ যখন মুক্তাদি হবে আর সালাম ফিরাবে, তখন যদি সে ডান দিকে সালাম ফিরায় আর তার ডান দিকে ইমাম নেই, শুধু মুক্তাদিরা রয়েছে, তাহলে সে মুক্তাদিদের নিয়ত করবে, এর সাথে সাথে কিরামুন কাতিবিন ফেরেশতা যারা রয়েছে তাদেরও সে নিয়ত করে নিবে। আর যখন সে বাম দিকে সালাম ফিরাবে, যদি বাম দিকে ইমাম সাহেব থাকে তো ইমাম সাহেবেরও নিয়ত করে নিবে, এবং বাম দিকের যে মুক্তাদিগণ রয়েছেন তার সাথে জামাতে অংশগ্রহণ করেছেন তাদেরও নিয়ত করে নেবে, এবং ফেরেশতা কিরামান কাতিবিন তাদেরও নিয়ত করে নেবে। তো এভাবে করে নামাজ আদায় করবে, অর্থাৎ ইমাম যে পাশে থাকবে সেই পাশে সে ইমামেরও নিয়ত করে নেবে, আর অন্যথায় যদি ইমাম এক পাশে যে পাশে থাকবে না সেদিকে সে কি করবে? শুধু মুক্তাদিদের এবং ফেরেশতাদের নিয়ত করবে। এভাবে করে সে সালাম ফেরানোর ক্ষেত্রে নিয়ত করবে। আর এটার মধ্যে খেয়াল রাখতে হবে, ইমাম কিংবা মুক্তাদি যখন নামাজ পড়ছে আর যখন নিয়ত করছে তখন কোনো সংখ্যাকে নির্দিষ্ট করবে না। যখন সালাম ফেরাচ্ছে আর নিয়ত করছে যে তাদের উপর সালাম তাদের উপর সালাম, তখন কোনো সংখ্যাকে নির্দিষ্ট করবে না। আর যখন কেউ সালাম ফেরাচ্ছে আর একা একই নামাজ আদায় করছে তখন সে শুধুমাত্র কিরামুন কাতিবিন এবং হিফাজতে নিয়োজিত ফেরেশতাদের সালাম দেওয়ার নিয়ত করবে। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এর মধ্যে একটি প্রশ্ন রয়েই যায় যে জামাত সহকারে আমি নামাজ পড়ছি, ইমাম সাহেব আমার ডান দিকেও নয় বাম দিকেও নয়, বরং আমি সোজাসুজি ইমাম সাহেব পেছনে দাঁড়ানো আর ইমাম সাহেব আমার মুখোমুখি। সেই ক্ষেত্রে কি করতে হবে? সেই ক্ষেত্রে আমি যদি মুক্তাদি হই তাহলে যখন ডান দিকে সালাম ফিরাবো, যখন বাম দিকে সালাম ফিরাবো, তখন মুক্তাদিরও নিয়ত করব। বাম দিকে সালাম ফেরানোর সময় বাম দিকের, ডান দিকে সালাম ফেরানোর সময় ডান দিকের মুক্তাদির নিয়ত করব। আর ফেরেশতা কিরামুন কাতিবিন এবং হিফাজতে নিয়োজিত থাকা ফেরেশতাদের নিয়ত করব। আর উভয় দিকে সালাম ফেরানোর ক্ষেত্রে যদি ইমাম সাহেব আমার মুখোমুখি হয় তো উভয় দিকে সালাম ফেরানোর ক্ষেত্রে ইমাম সাহেবের নিয়ত করব। জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এভাবে সালাম ফেরানোর আমরা নিয়ত করতে পারি। আরেকটি সুন্নাত হচ্ছে মুক্তাদির সমস্ত পরিবর্তন ইমামের সাথে হওয়া চাই। অর্থাৎ ইমাম যখন রুকুতে যাচ্ছে আল্লাহু আকবার বলে আমিও যেন ইমাম সাহেবের সাথে সাথে দেখা দেখি, অর্থাৎ পরবর্তীতেই রুকুতে চলে যাই। যখন ইমাম সাহেব দাঁড়াচ্ছেন, ইমাম সাহেবের দাঁড়ানো মাত্র আমিও যেন দাঁড়িয়ে যাই। তো যেন ব্যাপারটা একসাথে হয়, যেভাবে আমি অনুসরণ করছি। আর ইমাম সাহেবের যেন আগে না হয়, পরে হয়ে গেলে সমস্যা নেই, আগে যেন না হয়। যেমন ইমাম সাহেব সালাম ফেরাননি বা সালাম ফিরাবেন, ইমাম সাহেব সালাম ফেরানোর আগে আমি সালাম ফিরিয়ে দিছি বা সালাম ফিরিয়ে শেষ করে দিয়েছি, বা আল্লাহু আকবার বলে ইমাম সাহেব তাকবীর দিয়ে রুকু বাঁধবেন, ইমাম সাহেবের তাকবীর শেষ হওয়ার আগে আমার তাকবীর শেষ হয়ে গেছে। এই ক্ষেত্রে অনেকগুলো ক্ষেত্রে এমন রয়েছে যার কারণে নামাজ হয় না, ইক্তেদা বিশুদ্ধ হয় না। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এখন সালাম ফিরিয়ে নিলাম, নামাজ শেষ হয়ে গেল। সেই ক্ষেত্রে কেউ যদি ইমাম সাহেব হয়, ইমাম সাহেব যদি হন, তাহলে তার জন্য সুন্নাত হচ্ছে তিনি যেন যে কোনো এক পার্শ্বে ঘুরে যায়, ইমাম সাহেব যেন যে কোনো এক পাশে ঘুরে যায়, সেটা ডান দিক হোক কিংবা বাম দিক, এটা সুন্নাত। কিন্তু ডান দিকে ঘুরে বসাটা উত্তম। আর এই ক্ষেত্রে এটা খেয়াল রাখতে হবে তার যেন মুখোমুখি কোনো মুক্তাদি তার ওই পরবর্তী যে নামাজ আদায় করে সেটা যেন নামাজ আদায় না হয়। যদি এরকম হয় তাহলে সে অন্য দিকে ফিরে বসবে। তারপর কেউ যদি একাকী নামাজ আদায় করে তাহলে সে সামনের দিকে বসে ফিরে থেকে সে তাসবিহ দোয়া ইত্যাদি করে নামাজের অবশিষ্ট কার্যক্রম দোয়া ইত্যাদি এগুলো শেষ করে নেবে, পরিপূর্ণ করে নেবে। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, কিছু কিছু নামাজে যেমন মাগরিবের নামাজ, এশার নামাজ, জোহরের নামাজ, এগুলোর ফরজ নামাজ পড়ার পরেই কিন্তু সুন্নাত রয়েছে। এগুলোর ক্ষেত্রে এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে যে এটা মোটেও উচিত না যে সুন্নাত এবং ফরজ নামাজের মাঝে আমরা অতিরিক্ত কথাবার্তা বলে এটার মধ্যে ব্যবধান ঘটাবো বা দেরি করব অনর্থক কথাবার্তা বলে, এটা কিন্তু উচিত না। বরং উত্তম হচ্ছে যে সাথে সাথেই ফরজ নামাজ শেষ করার সাথে সাথেই যেন যদি দোয়া করে নেই তাহলে দোয়া করার সাথে সাথেই আমরা যেন সুন্নাতের জন্য দাঁড়িয়ে যাই।
তারপর বাড়িতে এসে সুন্নাত আদায় করা যেহেতু উত্তম, এই ব্যাপারে খেয়াল রাখতে হবে যেন বাসায় যেন সাথে সাথে চলে আসি। বাসায় আসার দূরত্বের যে ব্যবধান বা যে সময়টা প্রয়োজন হয় সেটার মধ্যে কোনো ক্ষতি নেই, কিন্তু যদি অনর্থক কাজে ব্যয় করি, সময় আরও বেশি সময় লেগে যায়, তো এটা করা উচিত নয়। বরং আমরা চেষ্টা করব যদি বাসায় এসে সুন্নাত পড়ার নিয়ত থাকে মসজিদ থেকে বের হয়ে সোজা বাসায় চলে আসব এবং এসে সর্বপ্রথম সুন্নাতটা আদায় করে নেব। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা নামাজের সুন্নাত সম্পর্কে আলোচনা করছিলাম, খুব বিস্তারিতভাবে সুন্নাত সম্পর্কে জেনেছি। আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর আমল করারও তৌফিক দান করুক, আমরা যেন উত্তম রূপে যথাযথভাবে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অনুযায়ী নামাজ আদায় করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। খোদার দিদার যা পাইয়ে দেবে তা হলো নামাজ, জান্নাতে জানিয়ে যাবে তোমায় তা